কেন চেঁচাচ্ছিস কেন বলতো? এবার শান্ত হ না, ব্যাপারটা তো কিছুই তো হয়নি এখনো। হ্যাঁ, আচ্ছা গরম জল এসে গেছে, ফট করে যদি একটা কোথাও অন্য গায়ে লেগে যায়, মানে অন্য কারুর গায়ে লেগে যায়, কি কাণ্ডটা হয় বলতো, তাই না? আমি পাশে রয়েছি, আমারই লাগে। ধরলাম কখন যে লাগছে বলছে, আমি ধরেছি ওকে। কোথায় গেলাম? তুই এত ইমপেশেন্ট কেন রে? যখন জ্বলবে না বুঝতেই পারবি দিয়েছে কি দেয়নি। শিশু সুরক্ষা আইনে সবশেষে তোকে শাস্তি দেওয়া উচিত। রাম তুই সাড়ে কি সবাইকে এতগুলো দিয়ে কি করতে এনেছি? আরে এতগুলো টাকা দিয়ে কি ছিনিমিনি খেলতে এনেছি? সবাই এক কাজ করতো, একটু ছেড়ে চেঁচা, একটু গলা ছেড়ে চেঁচা, গলা ছেড়ে। আমরা ততক্ষণ বরং হেড স্যারের ঘরে গিয়ে একটু করে আসি, একটু ক্যাচাল করে আসি। চেঁচা। এই দু একজন আয় তো। রবিন স্যারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। রবিন স্যারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। নামো, সাবধানে, আবার দেখে নামলাম। ওরে বাবা রে, কি যে সব হচ্ছে। কালকে দেখলাম সব ব্যান্ডেজ, আজকে আর আরেক রকম। ও হ্যাঁ, একটু অনুসন্ধান করতে হবে। না, ওসব দরকার নেই। ওসব কিছু তোমাকে করতে হবে না। অনুসন্ধান ক্লাসে যাবে, ক্লাস করবে, টিফিন খাবে, আবার ক্লাস করবে, ছুটি হবে, গাড়ি তুলবে, বাড়ি চলে যাবে, ব্যাস। হ্যাঁ, টিফিন করব, ক্লাস করব, টিফিন করব, বাড়ি চলে যাব। বিপ্লবীদের পিছু টান থাকতে নেই। আবার কিছু ভাবছো? আবারও ওইসব ভাবনা ভাবতে হবে না। ভাবনা যেন বাইরে না আসে, জীবন শেষ হয়ে যাবে একেবারে। আর শোন, ভাইকে লক্ষ্য রাখবি, ভাই যেন কোনো দিকে না যায়। হ্যাঁ, ক্লাসের বাইরে ভালো করে। টাটা টাটা টাটা, সাবধানে। জয় মা দুর্গা মা। এতক্ষণে ল্যান্ড করলি? স্কুলের সামনে তো লোক কেন? গেটের সামনে তো কিছুই নেই, আসল লোক তো ভেতরে। আসল লোক? গডফাদার, বোতলদা আর ছিপিদা, দাদার সব একসাথে এসেছে, হেড স্যারের রুমে গেছে। চল। গডফাদার? বিদেশে যোগ রয়েছে। চল চল। সরি সরি, চল।
আমাদের কাছে ভুল খবর রয়েছে। 1 মিনিট, আমার ইয়েটা এখনো শেষ হয়নি। পরিচয়টা কি ভেবেছো তোমরা? একে একে এসে ভয় দেখাবে আর আমি চুপ করে বসে থাকবো? কোনো স্টেপ নেবো না। একদম চুপ। আপনি না বড় ইয়ে করে ফেলেছেন। বড় ভুল করে ফেলেছে। হ্যাঁ, এবার আপনাকে ইয়ে করতে হবে। পস্তাতে হবে। আপনি যদি দাদার কাছে গিয়ে ইয়ে বলে দেন, তাহলে দাদা এখানে এসে শান্তিতে ইয়ে করে যাবে। সরি বলে দেন, মিটিং করে চলে যাবে। কখনো না, মিটিং এখানে করতে দেবো না আমি। দেশে আইন বলে এখন একটা ব্যাপার রয়েছে। উনি যা করেছেন ঠিক করেছেন। দাদা কত ব্যথা স্যার। হ্যাঁ দেখো দাদা, দেখো উনি তো তোমার কথাটাও শুনছে না গো। রবীন স্যার, এই আপনাদের সব নিয়ম কানুন না আপনার ইয়েতে পুরে রাখুন। পকেটে। এই ভদ্রভাবে কথা বলো। তুমি তোমার গুন্ডা দাদার সঙ্গে কথা বলছো না, একজন টিচারের সঙ্গে কথা বলছো। রেসপেক্ট দিয়ে কথা বলবে। বলছি বাইরে ইয়ে দেখেছেন তো? গার্জেনের মেলা দেখেছেন বাইরে? ওরা সবাই মিলে ধরে ধরে একেবারে ইয়ে করে দেবে, পিটিয়ে দেবে। আরে না রে, ওনারা যেটা চাইছেন। ও আচ্ছা, হ্যাঁ, রেসপেক্ট দেবে। বলছি কাল থেকে যেন ওই রবীন স্যারকে এখানে না দেখি, ঠিক আছে? দাদার ইয়ে এখানেই হবে। কি হবে? মিটিং। আমরা দাদার ইয়ে শুনি। আরে কমসে কম এটা তো ঠিক করে বল, কথা শুনি। আমরা দাদার কথা শুনি। চলি, চল রে। বাবা আজকাল ডিম পাচ্ছিস? ময়ূরের ডিম না মুরগির ডিম? ময়ূরের ডিম হয়, ময়ূরের হয় না। তোরা লড়াই এবার বন্ধ কর রে। ওইদিকে কত বড় লড়াই লেগে গেছে। কিন্তু তুলো নিয়ে ঘুরছিস কেন? ফার্স্ট এড ওখানে কে রাখে? আমার ফার্স্ট এড আমি যেখানে খুশি রাখতে পারি। আমরা সবাই মিলে ওদের ধরে গুটিয়ে দিই না। আর ওরা যখন আমাদের গোতাবে তখন কি হবে? খালি হাতে গোতাবে না ওরা। পেন ইজ মাইটিয়ার দ্যান sword। যখন সাইকেলের চেন দিয়ে পেটাবে তখন তুই পেন দিয়ে থামবি? ওরা টুক করে তোর পেনের নিপ ভেঙে দেবে। কিন্তু রবিন স্যার তো সবার ফেভারিট স্যার। সবাই স্যারের সাথে দাঁড়াবে না? ওরা দাঁড়িয়ে থাকলে কেউ দাঁড়াবে না। কিন্তু আমি দাঁড়াবো। হ্যাঁ, মোদি তো এখন শুধু দাঁড়িয়েই থাকছে। এটা স্যারের পাশে দাঁড়ানোর কথা বলছি। ও মাস্টারদার আদর্শে কত স্টুডেন্ট আত্মবলিদান দিয়েছে, আর আমরা রবিন স্যারকে আটকাতে পারবো না? হ্যাঁ, স্যারকে আটকাতেই হবে। কিন্তু কিভাবে? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। এখন এই ব্যাপারটা একটু থেতোতে দেওয়া উচিত। আর রবীন্দ্র, আপনি একটা কাজ করেন, একটা লম্বা ছুটি নিয়ে নিন। অনেকদিন বাইরে কোথাও যান না, একটু ঘুরে আসেন। মানালি ঘুরে এলাম, স্বর্গের মতো জায়গা। একবার ঘুরে আসুন না। এরপরে বরফ পড়তে শুরু করবে, তখন কিন্তু আর যেতে পারবেন না।
না না, যা চলছে তাতে আপনি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্টটা নিয়ে নিলেই ভালো। কি দরকার ছিল? নিজের বয়সটাও তো দেখবেন। তাছাড়া লোকাল গুন্ডাদের সঙ্গে কেউ লাগতে যায়? ম্যাডাম, এটা আপনি কি বলছেন? একটা ভুল হচ্ছে দেখেও হতে দিতাম, এটা কি ঠিক? ঠিকটাই বা করলেন কোনটা? আপনাকে না পেলে বাড়ি যাওয়ার সময় আমাদের যদি ধরে। ওয়ান্ডারফুল। আজকে তো আমার মাথা উঁচু করে দাঁড়াবার দিন। আমার এতজন টিচার, তারা যেভাবে একজন শিক্ষকের রেসপন্সিবিলিটি পালন করছেন তাতে আমি গর্বিত। আপনারা কি টিচার নাকি অন্য কিছু? একজন শিক্ষক একটা প্রজন্ম তৈরি করে, একটা দেশ তৈরি করে, সমাজ তৈরি করে। আপনাদের হাত যদি এত আলগা হয় তাহলে কি করে চলবে? সবটাই তো ভেঙে পড়বে। স্যার, আপনি ওনাদের এভাবে বলবেন না। আসলে ওনারা হয়তো বলতে চেয়েছেন যে একজনের জন্য গোটা স্কুলের ক্ষতি হওয়াটা কি ঠিক? আর ওই একজন চলে গেলে যদি গোটা স্কুলের ক্ষতি হয় তাহলে কি হবে? স্যার, আপনি ওদের সঙ্গে পারবেন না, কারণ ওদের অনেক উঁচু অব্দি হাত আছে। আর স্কুল কমিটিতে ওই যে ফটাস দা না কি নাম যেটা বললো আর কি, সেও তো আছে। হ্যাঁ, এটাই তো সিস্টেম। যার সঙ্গে স্কুলের কোনো যোগাযোগ নেই সেই স্কুল কমিটির মেম্বার। তাহলে আপনি বলুন স্যার, স্কুল কমিটির মেম্বারের এগেনস্টে আপনি যাবেন কি করে? আমি কারো এগেনস্টে যাচ্ছি না, আমি শুধু চাইছি সবার স্ট্যান্ড পয়েন্টটা এক হোক। আমাকে তো ওই দিক দিয়ে ফিরতে হয়, আমাকে বাদই দিন। অনেক কষ্ট করে আমি টাকা জমিয়ে গোয়ার টিকিট কাটিয়েছি, আমাকেও বাদ দিন। আপনি কোথায় যাচ্ছেন? পাহাড়ে না সমুদ্রে? আমি আপনার সাথে আছি। স্যার, আমি ক্লাসে যাচ্ছি। আসুন। দাদু, এটা কি? এটা এটা কাঠ ঘষা মেশিন। এটাকে রেদা বলে। এটা হাতুড়ি, এটা দিয়ে পেরেক ঠোকা হয়, জানি। এটা কি কাজে লাগে? এটা এটা দিয়ে সাইজ করা হয়। কি সাইজ করা হয়? কাঠ। এটা আমি আগেও দেখেছি, এটা দিয়ে কাঠ কাটা হয়। তুমি এখানে বসে দেখো, দেখলেই ভালো করে বুঝতে পারবে যে কোনটা দিয়ে আমি কি করি। না, বুঝতে পারবো না, দাঁড়িয়েই দেখি। বেশ, তাই দেখো। তোমার ক্লাস নেই? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7 এর এ, রোল নাম্বার 51। কিছুদিন পরেই 1 হব। আচ্ছা,
এটা কি ফার্স্ট বেঞ্চ? তুমি ফার্স্ট বেঞ্চে বসো? হ্যাঁ, ফার্স্ট বেঞ্চে পা রাখার জায়গাগুলো একটু ওপরে বানিও দাদু। কিন্তু সব বেঞ্চ তো একরকমই হয়। হওয়াটা ঠিক নয়, ওটা ভুল ইঞ্জিনিয়ারিং। ফার্স্ট বেঞ্চে যারা বসে তারা লাস্ট বেঞ্চে গেলে দেখতে পায় না, কারণ তাদের অ্যাভারেজ হাইট লাস্ট বেঞ্চের স্টুডেন্টের থেকে কম হয়। তাই প্র্যাকটিক্যালি ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টের জন্য পাদানি ওপরে রাখা উচিত, আর লাস্ট বেঞ্চের পাদানি না দিলেও হয়। তোমার ক্লাস কখন শুরু হবে? এখন দেরিতে ক্লাস স্টার্ট হচ্ছে। কিছু দুষ্টু দাদা স্কুলে কি করেছে তুমি জানো না? ওরা ভালো ছেলে নয়, ওসবে তুমি যেও না, ওদের থেকে দূরে থেকো। তুমি ওদের থেকে দূরে থেকো, কেমন? না গেলে রবিন স্যারকে আটকাবো কি করে? কি ভাবছো? ঠিক আছে, এই বেঞ্চের পাদানিটা উপরেই বানাবো। আর কতদিন লাগবে তৈরি হতে? লাগবে কিছুদিন। টেবিল বানানোটা কি এতই সোজা? পড়াশোনা মুখস্থ করার মতোই কঠিন। কাঠ কেটে রোদে রেখে সিজিং করে, চেরাই করে, ছিনি দিয়ে ভালো করে ঘষে, পেরেক দিয়ে জোড়া লাগিয়ে, তারপর রং। কত ঘষা মাজার পর তবে একটা সুন্দর বেঞ্চ তৈরি হয়, বুঝলে? পড়াশোনা মুখস্থ করা এত কঠিন নয়। এভাবে ঠেললে হবে না। আরে হবে না, হ্যাঁ, এমন জোরে ইয়ে দিয়ে ঠেলতে হবে যেন ইয়ে খুলে হাতে চলে আসে। আরে এমন এনার্জি দিয়ে ঠেলতে হবে যাতে গেট খুলে হাতে চলে আসে। তুই আমাকে ইয়ে করছিস কেন? তুই ঠেলছিস কেন? হ্যাঁ, হবে না একে দিদা। আপনাদের সাথে একটু কথা আছে। এই দেখুন, এই যে দেখুন, ভালো করে দেখে নিন। এই দেখে নিন ভালো করে। রবিন স্যারের ইয়ে ভালো করে দেখে নিন। রবিন স্যারের মুখ বল। ওটাই তো বললাম। হ্যাঁ, এরপর থেকে যখনই রবিন স্যারকে দেখবেন জোরে জোরে ইয়ে দেবেন, জোরে জোরে স্লোগান দেবেন। হ্যাঁ, দিন, এবার আমার সাথে দিন। রবিন স্যারের দাদাগিরি মানছি না, মানবো না। রবিন স্যারের দাদাগিরি মানছি না, মানবো না। রবিন স্যারের দাদাগিরি মানছি না, মানবো না। রবিন স্যারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রবিন স্যারের দাদাগিরি মানছি না, মানবো না। গুড মর্নিং
খুকু ও খোকা অন্যত শঙ্কর রায়। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো? তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি, তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা অফিস ঘর, চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর, তার বেলা না, স্যারকে বলতেই হবে, আমরা স্যারের সাথেই আছি। স্যার স্যার হয়ে গেছে? কিছুটা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না, তুমি ভালো স্টুডেন্ট তো জানি। আচ্ছা, তোমরা হোমওয়ার্কগুলো করেছো? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, এক এক করে টেবিলে এসে তোমাদের খাতাগুলো জমা দাও।